সৌদি আরবের নেতৃত্বে গঠিত ১৪ জাতির বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট এমএমডিএতে যোগ দিয়েছে বাংলাদেশ। লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীর জটিল সামুদ্রিক রুট এবং জ্বালানি সরবরাহ নিরাপদ রাখাই এই আন্তর্জাতিক জোটের প্রধান লক্ষ্য। কিন্তু হঠাৎ কেন এই জোটে ঢাকা? লোহিত সাগরের এই কৌশলগত রুটের উপর নির্ভর করে আমাদের বিপুল পরিমাণ পোশাক রপ্তানি ও প্রয়োজনীয় জ্বালানি তেল আমদানি। তাই নিজস্ব সাপ্লাই চেইন ও বাণিজ্যিক স্বার্থ সুরক্ষায় বিশ্বমঞ্চে এমন পদক্ষেপকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। তবে সম্ভাবনার পাশাপাশি তৈরি হয়েছে নতুন কূটনৈতিক উদ্বেগ। এই মুক্ত সমুদ্রপথে ইয়েমেনের হুতি বিরোধীদের নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে উত্তপ্ত করে রেখেছে। এই জোটে সরাসরি সম্পৃক্ততার কারণে লোহিত সাগরে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলো হুতিদের নজরে পড়ার বা হামলার ঝুঁকিতে পড়তে পারে কিনা তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। পাশাপাশি ইরান সমর্থিত আঞ্চলিক শক্তির মুখে এই ধরনের সামরিক ব্লকে যোগদান ইরানের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্কে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করতে পারে। এ কারণে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতির এই মূলমন্ত্র ধরে রাখা ঢাকার জন্য এখন বড় পরীক্ষা। তাই নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ, জোটে থাকলেও সরাসরি কোনো সামরিক সংঘাতে অংশ না হয়ে কেবল বাণিজ্যিক নিরাপত্তা ও তথ্য বিনিময়ে সীমাবদ্ধ থাকাই হবে বাংলাদেশের জন্য বুদ্ধিমানের কাজ।